হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দরবেশদের মাথার মণিস্বরূপ ছিলেন। তিনি ছিলেন অতিশয় আল্লাহ প্রেমিক। তার অসাধারণ কারামত ও ইবাদত শক্তি ছিল। মারিফাতেও তার অসাধারণ জ্ঞান ছিল। তিনি অত্যন্ত কষ্ট সহ্য করতে পারতেন এবং আল্লাহ প্রেমের আগুনে দগ্ধ ছিলেন। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, তিনি অলিদের মধ্যে এত সম্মানী ছিলেন যেমন ফেরেস্তাদের মধ্যে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শায়েখ আবু সাঈদ রহমতুল্লাহ আলাই বলেন, সমস্ত দুনিয়ায় আমি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর মতো নেক গুণের অধিকারী কাউকে দেখিনি। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মধ্য এশিয়ার অন্তর্গত বোস্তাম প্রদেশে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন একজন মূর্তি পূজক ও তার পিতা ছিলেন একজন নেককার মুসলমান। তিনি বাল্যকালই পিতৃহীন হন। তার মাতা ছিলেন অতিশয় নেককার। মায়ের উদরে থাকাকালীন তার মাতা কোনো সন্দেহজনক খাবার আহার করলে মায়ের উদরে থাকা সন্তান পর্যন্ত কাঁপতে থাকত। বাল্যকালে যখন তার মাতা তাকে মাদ্রাসায় পাঠান এবং যখন তিনি সূরা লোকমানের আমানতের আয়াতটি পাঠ করেন, তখন ওস্তাদের কাছে এর অর্থ জিজ্ঞেস করলে ওস্তাদ তার অর্থ বুঝিয়ে দিলে তার মনে তোলপাড় আরম্ভ হয়। তখন তিনি ওস্তাদের হুকুম নিয়ে বাড়ি ফিরে যান। মা তার বাড়ি আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আম্মা, আজ কোরআন শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক বলেন, আমার ও পিতামাতার শকর করো, কিন্তু আমি দুই ঘরের শৃঙ্খলা রক্ষা করতে অক্ষম। আল্লাহর খিদমতে আমাকে ছেড়ে দাও, আমি সম্পূর্ণভাবে তারই গোলাম হব, নতুবা তোমাদের খিদমতে নিয়োজিত করো। মা বললেন, হে আমার সন্তান, আমি তোমাকে আল্লাহর খিদমতে ছেড়ে দিয়ে তোমার উপর আমার হক মাফ করে দিলাম। যাও, তুমি প্রভুর ইবাদতে মশগুল থাকো। তারপর হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে অনিদ্রায় অনাহারে কঠোর ইবাদতে মশগুল হন। তিনি 113 জন অলি আল্লাহর সংসর্গে থেকে তাদের ফয়েজ হাসিল করেন। সে অলি আল্লাহদের মধ্যে একজন ছিলেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই এর কাছে তাজিমের সাথে বসে আছেন। এমন সময় হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বললেন, হে বাইজিদ, তাক হতে অমুক কিতাবখানা নেও। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, কোন তাক হতে হুজুর? তিনি বললেন, বহুদিন পর্যন্ত তুমি আমার কাছে আসো, অথচ কিতাবের তাকটাও দেখোনি, কি আশ্চর্য। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, হুজুর, আমার কি দরকার যে আপনার সাক্ষাতে আমি মাথা উঁচু করব? এখানে আমি কিছু দেখে বেড়াবার জন্য আসিনি। হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বললেন, বাবা, যদি ব্যাপার এমনই হয় তাহলে তুমি বোস্তামে চলে যাও এবং সেখানে গিয়ে তোমার ইবাদত ও মনের আশা পূর্ণ করো। বর্ণিত আছে, লোকেরা তাকে জানায় যে অমুক স্থানে একজন কামেল পীর আছেন। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন তার সাক্ষাৎ লাভের জন্য সেখানে গিয়ে দেখেন যে পীর সাহেব কেবলার দিকে থুতু ফেলেছেন। তা দেখে তিনি এ বলে ফিরে গেলেন, যদি তার কিছুমাত্র ইবাদত জ্ঞান থাকতো তাহলে তিনি কখনো এমন শরীয়ত বিরুদ্ধ কাজ করতেন না। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর ঘর হতে মসজিদ পর্যন্ত মাত্র 40 কদম ব্যবধান ছিল। তিনি মসজিদে রওনা হলে মসজিদের ইজ্জতের জন্য কখনো রাস্তায় থুতু ফেলতেন না। কথিত আছে, একবার হজে যাবার সময় নিজের ও মুরিদদের সমস্ত মাল একটি উটে বোঝাই করেন। তা দেখে এক ব্যক্তি বলল, জনাব, হতভাগ্য উটটির বোঝা অত্যন্ত ভারী হয়েছে এবং তা একটি জুলুম বটে। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, ওহে, ভালোরূপে নজর করে দেখো, বোঝা উটের পিঠে না, অন্যত্র। তৎপর সে নজর করে দেখল যে বোঝাটি উটের পিঠ হতে প্রায় 1 হাত উঁচুতে রয়েছে। সে ব্যক্তি এতে আশ্চর্যান্বিত হয়ে গেল। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, যদি আমি নিজের অবস্থা তোমাদের কাছে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী মনে করবে, আর যদি প্রকাশ করি তাহলে তোমরা তা দেখতে সমর্থ হবে না। এরূপ অবস্থায় আমি তোমাদের সাথে কি করব? হজ শেষ করে তিনি মদিনা শরীফে গমন করে জিয়ারত সমাদা করেন। তারপর মায়ের খেদমতের জন্য বোস্তামের দিকে রওনা হন। তিনি আসছেন একথা শুনে শহরবাসীগণ দলে দলে তার অভ্যর্থনার জন্য অগ্রসর হলে তা দেখে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভাবলেন, এই অভ্যর্থনার দরুন আমি আল্লাহ হতে গাফিল থাকব, কেননা আমার মনে অহংকার আসবে। সুতরাং তার প্রতিকারের একটি উপায় ঠিক করা কর্তব্য। লোকগণ যাতে তার কাছ থেকে সরে যায়, এজন্যই তিনি রমজান মাসের রোজা থাকা সত্ত্বেও নিকটস্থ একটি রুটিওয়ালার দোকান হতে একখানা রুটি কিনে সকলের সম্মুখে খেতে লাগলেন। প্রকাশ্যে ইসলাম বিরুদ্ধ কাজ দেখে জনসাধারণ তার দিক হতে মুখ ফিরিয়ে চলে গেল। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই
মুরিদগণকে লক্ষ্য করে বলেন, দেখো, আমি শরীয়তের একটি প্রকাশ্য বিষয় আমল না করায় লোকগণ দূরে সরে গেল। একদিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর মাতা তার কাছে পানি চাইলে ঘরে কলসিতে পানি না পেয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নদীতে পানি আনতে গেলেন। ইতিমধ্যে তার মাতা ঘুমিয়ে পড়েন। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই গেলাস হাতে করে মাতার শিয়রে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পরে মাতা জেগে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর হাত হতে গেলাস নিয়ে পানি পান করে হজরত বাইজিদের জন্য 2 হাত তুলে দোয়া করলেন। অত্যন্ত শীতের রাত ছিল বলে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর হাত শীতল হয়ে অবশ হয়ে গিয়েছিল। মাতা বললেন, বাবা, হাত হতে গেলাসটি মাটিতে রেখে দিলেই পারতে, কেন তা করলে না? হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, আম্মা, ভয়ে রাখিনি, হয়তো আপনি জেগে উঠে পানি ও আমাকে না পান। এক রাতে তার মাতা হুকুম করলেন, হে বাইজিদ, অর্ধেক দরজা খুলে দাও। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দরজার ডান দিকে খুলবেন না বাম দিকে খুলবেন ইতস্ত করতে করতে বোর হয়ে যায়। অবশেষে দেখা গেল তিনি যা চেয়েছেন তা ঘরের ভিতরেই রয়েছে। মায়ের হুকুমের বিপরীত দিকের দরজা খুললে পরে তিনি অসন্তুষ্ট হন। এ ভয়ে কোনো দরজাই খুললেন না। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, প্রথমে 12 বছর আমি নফসের ময়লায় নিমজ্জিত ছিলাম। তারপর নফসকে ইবাদতের অগ্নিকুণ্ডে ফেলে কঠোর ইবাদতের আগুনে উত্তপ্ত করে ও তওবার হাতুড়ি দ্বারা আঘাত করতে করতে তাকে আয়নার মতো পরিষ্কার করতে সক্ষম হই। নফসকে আয়না রূপে গঠন করতেই 5 বছর কেটে যায়। পরে 1 বছর নিজের প্রতি সূক্ষ্ম দৃষ্টি করে দেখি যে ইবাদতের অহংকারের রশি আমার কাঁধে তখনও ঝুলছে। তারপর আরও 5 বছর ইবাদত ও চেষ্টা করে সে রশি ছিঁড়তে সমর্থ হই। তারপর লোক সমাজের প্রতি নজর করে দেখি তখন সকলেই মৃত্যু অবস্থায়। একদিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মসজিদের দরজায় পৌঁছে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তিনি কাঁদতে লাগলেন। লোকেরা কান্নার কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি নিজেকে ঋতুবতী স্ত্রী লোকের ন্যায় মনে করছি, কেননা পাক মসজিদে ঋতুস্রাব পতিত হবে এ ভয়ে ঋতুবর্তী স্ত্রী লোক সেখানে আসে না। আমারও এইরূপ ভয় হচ্ছে। এক রাতে তিনি ইবাদতখানার ছাদে পৌঁছলেন এবং দেওয়াল ধরে সমস্ত রাত চুপ করে দাঁড়িয়ে রইলেন, যার কারণে তার প্রসাবে রক্ত এসে গেল। যখন লোকেরা এর কারণ জিজ্ঞেস করল, তিনি বললেন, ইহার 2 কারণ। প্রথম কারণ এই যে আজ আমি আল্লাহর ইবাদত করতে পারিনি। দ্বিতীয় কারণ এই যে ছোটকালে আমার থেকে একটি গুনাহ হয়েছিল। সুতরাং এই 2 কারণে এত ভীতু হয়েছিলাম যে আমার অন্তর রক্ত হয়ে গেছে এবং ওই রক্ত প্রসাবের রাস্তা দিয়ে বের হয়েছে। একদিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের হাতে একটি লাল রঙের পাকা আপেল ছিল। তিনি তার দিকে নজর করে বললেন, এটা একটি লতিফ, অতি পবিত্র ও সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলার এক নাম। তখনই গায়েব হতে আওয়াজ আসলো, হে বাইজিদ বুস্তামি, আমার প্রশংসনীয় নাম তুমি আপেল ফলে প্রয়োগ করেছ, তোমার কি একটু লজ্জা হলো না? তার শাস্তি স্বরূপ 40 দিন তার অন্তর হতে আল্লাহর নাম দূর হয়ে গেল। তারপর তিনি কসম করলেন যে আর কখনো বুস্তামের কোনো ফলই খাবেন না। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, আমার মনে একবার অনুভূতি হলো যে আমি বর্তমান জামানার বড় পীর, কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হলো এটা আমার ভুল ধারণা। তারপর উঠে খোরাসানের দিকে রওনা হলাম। এক মঞ্জিলে গিয়ে দোয়া করলাম, হে আল্লাহ, যে পর্যন্ত আমার অবস্থা জানার জন্য কাউকে না পাঠাবে সে পর্যন্ত আমি এই স্থানে বসে থাকব। যখন 3 দিন 3 রাত এভাবে অতিবাহিত করলাম, চতুর্থ দিন এক উট সাওয়ারকারী আমার দিকে আসতে দেখলাম। তখন আমি তাকে থামার জন্য ইশারা করলাম। তখন উটের পা মাটিতে আটকে গেল। উট সওয়ারি আমার দিকে নজর দিয়ে বলল, তুমি কি এই চাও যে আমি আমার নিদ্রাহীন চোখ মেলি এবং জাগ্রত চোখ বন্ধ করে বোস্তাম শহর ও লোকজন সহ বাইজিদকে ডুবিয়ে দেই? এই কথা শুনে তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে এবং কোথা থেকে এসেছ? তিনি উত্তরে বললেন, যে সময় তুমি আল্লাহর সাথে কসম করেছ তখন আমি 3000 মাইল দূরে ছিলাম। সাবধান বাইজিদ, অন্তরের প্রতি নজর রাখবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। হজরত আবু তোরাব রহমতুল্লাহ আলাই এর এক মুরিদ ছিলেন। তার স্বভাব ছিল উগ্র। অনেক সময় তিনি নিজেকে বলতেন, তোমার পক্ষ হতে অন্তত একবার হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর সাথে সাক্ষাৎ করা কর্তব্য। মুরিদ বললেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বাইজিদ বুস্তামির আল্লাহর দর্শন লাভ করেন তার আবার দর্শন লাভে ফল কি? আবু তোরব বললেন, তোমারই অবস্থা অনুযায়ী মাওলার দর্শন লাভ করে থাকো। আর হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর সম্মুখে দেখলে তার অবস্থা অনুসারে মাওলাকে দেখতে পাবে।
কথাটি মুরিদের মনোপাত হলে তারপর তিনি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর দর্শন লাভের জন্য গমন করে পথে দেখতে পেলেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এক হাতে শরাবের পাত্র ও অন্য হাতে লাঠি নিয়ে বোস্তামের দিকে অগ্রসর হচ্ছেন। মুরিদও তার পিছনে পিছনে চলতে থাকেন। শহরে পৌঁছে নিজ ঘরে না গিয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানির জন্য নদীতে গেলেন। ঘটনাক্রমে হজরত আবু তুরাব ও মুরিদ উভয়ই উপরে দাঁড়িয়েছিলেন। যখন মুরিদ ও হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই উভয়ের একে অপরের প্রতি নজর পড়ল, ভয়ে কাতর হয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়ে তার প্রাণ বের হয়ে গেল। হজরত আবু তুরাব বললেন, হুজুর এ কি, এক নজরেই লোকটির মৃত্যু? হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, হে আবু তুরাব, আমার দর্শনে তার এমন অবস্থা হয়েছিল যে অন্তরের ভেদ জাহির করার অবসরও পাইনি। আমার দর্শনে তার এমন কাশফ হয়ে গেছে যে সে তা বহনে অসমর্থ হয়ে মারা যায়। হজরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই এর একজন মুরিদ হজ করার ইচ্ছা করলে হজরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই তাকে বললেন, বোস্তামে গিয়ে আগে হজরত বাইজিদের সাথে সাক্ষাৎ করো, পরে মক্কা শরীফে রওনা হবে। সে মুহূর্তে মুরিদ হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের খিদমতে হাজির হলে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন, তিনি কি করেন ও কি বললেন? মুরিদ বলল, তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে আসেন এবং বলেন, যদি জমিন ও আসমানের সমুদয় সোনা হয়ে যায়, অথবা জমিন থেকে যদি গাছ না জন্মে ও আসমান থেকে বৃষ্টি না বর্ষিত এবং দুনিয়ার যাবতীয় সৃষ্টি আমার আওতাধীন হয়, তবু আমি তাওয়াক্কুলের পথ থেকে বিচ্যুত হব না। হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, এটা কুফরি ও শিরেক ব্যতীত আর কিছুই নয়। যখন তুমি শাকিকের কাছে ফিরে যাবে, তাকে বলবে, মাত্র 2 টুকরো রুটি দ্বারা আল্লাহ তাআলাকে পরীক্ষা করো। যখন তোমার প্রচণ্ড ক্ষুধা হবে, তখন তাওয়াক্কুলের রোজাকে এক পাশে রেখে কোনো বন্ধু থেকে 1 টুকরো রুটি নিয়ে আহার করবে। তা না হলে তোমার এ গুনার কারণে কোনো শহর কম্পিত ও ধ্বংস হয়ে যেতে পারে। মুরিদ একথা শুনে ফিরে গিয়ে পীর হজরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে পূর্বপর সব বর্ণনা করলে তিনি সব কথা শুনে বুঝতে পারলেন যে সত্যিই তার মধ্যে ত্রুটি আছে। তখন নিজ মুরিদকে বললেন, আচ্ছা, তুমি বাইজিদকে কেন জিজ্ঞেস করলে না, যদি শাকিক এমন হয় তাহলে আপনি কেমন? মুরিদ বলল, আমি তা জিজ্ঞেস করিনি। হজরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই বললেন, তাহলে পুনরায় গিয়ে তাকে এ প্রশ্ন করো, তার উত্তর নিয়ে আসো। মুরিদ পুনরায় সেখানে গেলে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন, আবার কেন এসেছো? মুরিদ বলল, আমাকে আবার শাকিক এ প্রশ্ন সহ পাঠিয়েছেন যে আপনার কথা মতো তিনি যদি এরূপ হন, তাহলে আপনি কিরূপ হবেন? হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, দেখো, এটা জিজ্ঞেস করাও তার দ্বিতীয় ভুল। আমি কেমন আছি যদি তা প্রকাশ করি, তাহলে তা তিনি জানবেন না। মুরিদ বলল, হুজুর, আমি এসব বুঝি না। যদি আপনি ভালো মনে করেন তাহলে 1 টুকরা কাগজে তা লিখে দিন, এর ফলে আমার বহুদূর ভ্রমণের কষ্ট ও সময়ের লোকসান হবে না। হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, তাহলে কাগজে লিখো, বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর কোনো অস্তিত্ব নেই। তারপর কাগজখানা মুরিদের হাতে দেন। মুরিদ তা পীর হজরত শাকিকের কাছে নিয়ে গেল। হজরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাই তখন শয্যাগত ও মৃত্যুর নিকটবর্তী হয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর উত্তরের আশায় ছিলেন। মুরিদ কাগজখানা হজরত শাকিকের হাতে দিলে তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আমি এইমাত্র নিজ অহংকার হতে তওবা করলাম। এ বলেই তিনি ইন্তেকাল করেন। হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর প্রতিবেশী এক দরিদ্র অগ্নি পূজকের একটি ছোট্ট শিশু ছিল। শিশুটির পিতা ছিল বিদেশে। শিশুটি সারা রাত অন্ধকারে কাঁদত। টাকা পয়সার অভাবে তার মা সারা রাত বাতি জ্বালিয়ে রাখতে পারত না। হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই প্রতি রাতে সে অগ্নি পূজকের ঘরে বাতি নিয়ে আসতেন। এতে শিশু সুস্থির হয়ে থাকত। শিশুর পিতা মুসাফিরি হতে বাড়ি আসলে তার স্ত্রী হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর দয়ার কথা তার কাছে বর্ণনা করে। একথা শুনে অগ্নি পূজক বলল, যখন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর নূর আমার ঘরে প্রবেশ করেছে, তখন আর অন্ধকারে থাকবো না। এ বলে সে হজরত বাইজিদের কাছে গিয়ে তওবা করে অগ্নির উপাসনা পরিত্যাগ করে মুসলমান হয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হল। একবার কয়েকজন লোক দেশে বৃষ্টি না হওয়ার দরুন দুর্ভিক্ষের কথা বর্ণনা করে বৃষ্টির জন্য দোয়া চাইলে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, হে লোকেরা, যাও, নালা ও খালবিল ঠিক করে নাও, বৃষ্টি আসছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হলো।
এবং তা একদিন ও এক রাত প্রচুর বৃষ্টি হলো। এক ব্যক্তি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর কারামতসমূহ দেখেও তাকে অস্বীকার করে হিংসাবশত বলতো, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যেরূপ ইবাদত ও জিকির করে আমিও তাই করি, কিন্তু তিনি যে সকল কাজ করেন ও যে সকল কথা বলেন তার সবগুলো আমি বুঝতে পারি না। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তার অবস্থা সম্পর্কে ভালোই জানতেন। ঘটনাক্রমে একদিন সে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে উপস্থিত হলে তার দিকে একটি নিঃশ্বাস ফেলেন। এতে সে 3 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় ছিল। তারপর সুস্থ হয়ে গোসল করে আবার হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে আসে। তা দেখে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, জেনে রাখো, হাতির বোঝা গাদা বহন করতে পারে না। একবার হজরত আবু সাইদ মাই খুরানি রহমতুল্লাহ আলাই নামক এক দরবেশ হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের কাছে উপস্থিত হয়ে তাকে পরীক্ষা করার জন্য তার কিছু কারামত দেখতে চাইলে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, আমার মুরিদ হজরত আবু সাইদ রাইর রহমতুল্লাহ আলাইয়ের কাছে যাও। হজরত আবু সাইদ মাই খুরানি রহমতুল্লাহ আলাই হজরত রাইর রহমতুল্লাহ আলাই দরবারে গমন করলে হজরত রাইর রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, কি চাও? তিনি বললেন, গরম রুটি এবং তাজা আঙ্গুর ফল চাই। হজরত রাইর রহমতুল্লাহ আলাইয়ের হাতে তখন 1 টুকরা কাঠ ছিল। তিনি তাকে 2 টুকরা করে 1 টুকরো নিজের কাছে ও আরেক টুকরো হজরত মাইখুরনি রহমতুল্লাহ আলাইয়ের কাছে দিলেন। তখনই উভয় খণ্ড জীবিত হলো এবং হাতে আঙ্গুল ফল ফলল। হজরত রাইর রহমতুল্লাহ আলাই এর টুকরোটিতে সাদা আঙ্গুর এবং হজরত মাইখুরানি রহমতুল্লাহ আলাই এর টুকরোটিতে কালো আঙ্গুর দেখা গেল। হজরত মাইখুরানি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার টুকরোটিতে সাদা ও আমার টুকরোটিতে কালো আঙ্গুর কেন হলো? তখন তিনি বললেন, আমি এই কারামত খোশ দিলে আল্লাহর কাছে চেয়েছি, অপরপক্ষে তুমি পরীক্ষার মতলবে চেয়েছ, সুতরাং প্রত্যেকের রং তার অবস্থা অনুযায়ী হয়ে থাকে। তারপর হজরত রাইর রহমতুল্লাহ আলাই হজরত মাইখুরানিকে একখানা সাদা কম্বল দিয়ে বলেন, একে যত্নের সাথে রেখো। হজরত মাইখুরানি রহমতুল্লাহ আলাই যখন হজে যান তখন আরাফাতের ময়দানে কম্বলখানা হারিয়ে ফেলেন। আবার বোস্তামে ফিরে আসলে তা হজরত রাইর রহমতুল্লাহ আলাইয়ের কাছে দেখতে পান। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করতে সাহস করলেন না। লোকেরা হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করল, আপনার মোর্শেদকে? একজন বৃদ্ধা স্ত্রী লোক। একবার আমি তৌহিদের প্রেম রসে বেহুশ হয়ে মরুভূমিতে উপস্থিত হলে এমন সময় এক বৃদ্ধা একটি আটার ভাণ্ড নিয়ে আমার সামনে এসে বলল, আমার পাত্রটি অমুক স্থানে দিয়ে আসো। আমি তখন এমন অবস্থায় ছিলাম যে নিজেকেই সামলাতে পারছিলাম না। কাজেই বৃদ্ধার বোঝাটি বহন করার জন্য মরুভূমিতে এক বাঘকে ইঙ্গিত করলাম এবং বাঘের পিঠের উপর বোঝাটি উঠিয়ে দিলাম। তারপর বৃদ্ধাকে বললাম, তুমি শহরে পৌঁছলে লোককে কি বলবে? বৃদ্ধা ক্রোধে অধীর হয়ে বলল, মাঠে এক জালেমকে দেখেছি। তারপর বৃদ্ধা বলল, এ বাঘটা তোমার বোঝা বহন করতে ন্যায় তো বাধ্য। আমি বললাম, না। বৃদ্ধা বলল, তাহলে যাকে আল্লাহ তাআলা ন্যায় তো বাধ্য করেনি, তুমি যে তাকে বাধ্য করলে, এটা কি জুলুম নয়? তাছাড়া সম্ভবত এও তোমার ইচ্ছা যে নগরবাসীরা জানুক যে বন্য বাঘও তোমার বাধ্য এবং তুমি একজন কারামত দেখাবার লোক। এটা নিজের অহংকার ছাড়া আর কি হতে পারে? আমি বললাম, তুমি ঠিক বলেছ, আমি অন্যায় হতে তওবা করছি, আর কখনো এরূপ করব না। বৃদ্ধার এ বাণী আমার মোর্শেদ বা পীর। একবার হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই একজন ইমামের পিছনে নামাজ আদায় করেন। নামাজের পরে ইমাম সাহেব হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেন, শেখ সাহেব, আপনি কোনো কাজ করেন না, কারো কাছে কিছু চান না, বলুন কোথা থেকে রুজি পেয়ে থাকেন? হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, আচ্ছা, সবর করো, আগে নামাজ পড়ে নেই, তারপর তোমার জবাব দেব। ইমাম সাহেব বললেন, এই যে আপনি এখন আমার সাথে নামাজ পড়লেন, আবার নামাজের কি প্রয়োজন? হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, এরূপ লোকের পিছনে নামাজ পড়া ঠিক হয়নি, কেননা যে ব্যক্তি রুজিদাতাকে চেনে না, আমার মতে তার পিছনে নামাজ ঠিক হয় না। এক জ্ঞানী ব্যক্তি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর দরবারে দেখেন যে তিনি গভীর ধ্যানে নিমগ্ন আছেন। কিছুক্ষণ পর মাথা উঠালে সে ব্যক্তি বলেন, শেখ সাহেব, আপনি এতক্ষণ কি করছিলেন? তিনি বললেন, আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে এতক্ষণ মাথা নত করেছিলাম, এখন আল্লাহ তাআলার অস্তিত্বের স্বার্থে তা উঠিয়ে নিলাম। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন প্রথমবার মক্কা শরীফে গেলাম তখন পবিত্র কাবাঘর দেখতে পেলাম। দ্বিতীয়বার গিয়ে কাবাঘরের মালিককে দেখতে পেলাম। তৃতীয়বার গিয়ে না কাবাঘর না তার মালিক কাউকেই দেখতে পেলাম না। অর্থাৎ এর কারণ হলো যে আমি তখন আল্লাহতে এতই মশগুল ছিলাম যে
নিজের অস্তিত্ব ভুলে আল্লাহর প্রেমে ডুবেছিলাম। এক অপবিত্র ব্যক্তি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর দ্বার প্রান্তে এসে জিজ্ঞেস করল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কোথায়? হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, এ হতবাগাও আজ 30 বছর যাবৎ বাইজিদকে তালাশ করছে বটে, কিন্তু আজ পর্যন্ত তাকে পায়নি। লোকেরা একথার অর্থ হজরত জুন্নুন মিস্ত্রিকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহ তাআলা হজরত বাইজিদ বুস্তামিকে এতই মর্যাদা দিয়েছেন যে তিনি আল্লাহ প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছেন। লোকেরা হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে বলল, কঠোর ইবাদত সম্পর্কে আমাদেরকে কিছু নসিহত করুন। তিনি বললেন, যদি উচ্চ শ্রেণীর কঠোর ইবাদত সম্পর্কে বলি তাহলে তোমরা তা শুনে পালাতে পারবে না। তবে নিম্ন শ্রেণীর ইবাদত সম্পর্কে কিছু বলি, শোনো। একবার আমি নফস বা রিপুকে একটি আদেশ করি, কিন্তু সে তা পালনে অস্বীকার করে। তার শাস্তির জন্য আমি 1 বছর যাবৎ তাকে পানি দেওয়া বন্ধ করে দেই। তারপর বললাম, হে নফস, হয় আল্লাহর সন্ধানে নিজেকে মশগুল করো, না হয় পিপাসায় মরে যাও। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যে আল্লাহ প্রেমে মশগুল থাকতেন, তার একটা নজির এটাই। তার এক মুরিদ ক্রমাগত 20 বছর যাবৎ তার সাথে বাস করেন। এই সুদীর্ঘ কালের মধ্যে একদিনের জন্য তিনি আলাদা হননি, কিন্তু প্রতিদিন যখন কাজের জন্য তিনি মুরিদকে ডাকতেন তখনই তার নাম জিজ্ঞেস করতেন। একদিন মুরিদ বলেন, হুজুর, আজ 20 বছর যাবৎ আমি আপনার খেদমতে মশগুল, তথাপি সম্ভবত ঠাট্টা করে আপনি প্রতিদিন আমার নাম জিজ্ঞেস করেন। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, বাবা, আমি ঠাট্টা করিনি। যেদিন হতে মাসুকের নাম অন্তরে স্থান দিয়েছি সেদিন হতেই অন্য সকল নাম অন্তর হতে বের করে দিয়েছি। তাই তোমার নাম স্মরণ রাখার জন্য চেষ্টা সত্ত্বেও বারবার ভুলে যাই। লোকেরা জিজ্ঞেস করল, আপনি এ উচ্চ মর্যাদা কিভাবে পেলেন? তিনি বললেন, বাল্যকালে আমি একদিন রাতে বোস্তাম শহর থেকে বের হয়ে চাঁদনি রাতে নীরবে ভ্রমণ করছিলাম। তখন লোকজন নিদ্রিত ছিল। যেতে যেতে এমন এক স্থানে উপস্থিত হলাম যে তখন সারা দুনিয়া সামান্য এক বিন্দুর মতো নজরে আসলো, আর তখনই আমার সমস্ত শরীরে যেন আগুন ছুঁয়ে গেল। আমি তাজ্জব হয়ে বললাম, হে আল্লাহ, তুমি অতি মহান। এ স্থান অথচ জনমানব শূন্য ও অতি আশ্চর্য এবং অতি দৃঢ় মারিফাতে পূর্ণ। গায়েব থেকে আওয়াজ হলো, এজন্য এটা খালি নয় যে কাউকে এ দরবারে ডাকা হয় না, বরং এটা এজন্য খালি যে কেউ এখানে আসে না। কিন্তু আমি এটাও পছন্দ করি না যে অনুপযুক্ত পাত্র অবাধে এই মহান দরবারে আসুক। একথা শুনে সব লোক যাতে এ দরবারে পৌঁছতে পারে তাজন্য সুপারিশ করতে মনস্থ করলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো এ দরবারে সুপারিশের উপযুক্ত একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হজরতের প্রতি এ তাজিম দেখিয়ে চুপ করে থাকলে গায়েব থেকে আওয়াজ হলো, হে বাইজিদ, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম দেখিয়েছ বলে আমি তোমার ইজ্জত বৃদ্ধি করলাম ও দুনিয়ায় তোমার নাম সুলতানুল আরিফিন, তাপসদের সুলতান বলে প্রসিদ্ধ করলাম। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর মোনাজাত। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মোনাজাতে বলতেন, হে আল্লাহ, আর কতকাল আমার এবং তোমার মধ্যে আমি ও তুমি ব্যবধান থাকবে? আমি আমার হতে দূর করো, তাহলে সে আমি কেবল তোমাতেই থাকবো, আর কিছুই থাকবে না। হে আল্লাহ, যে পর্যন্ত আমি তোমার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আমি সবার উপর, আর যখন আমি নিজের মধ্যে তখন সবার নিচে ও নিকৃষ্ট। ইলাহি, তোমার দুনিয়া জোড়া রহমত, ক্ষুধা ও গরিবী আমাকে তোমার পর্যন্ত পৌঁছেছে। ইলাহি, আমার দুনিয়া ত্যাগ ও ইলমের আবশ্যক নেই। আমাকে যদি তোমার একজন করে নিতে চাও তাহলে তোমার গুপ্ত মারেফতের কথা আমাকে দান করো এবং তোমার বন্ধু শ্রেণীতে উন্নত করো। তারপর মোনাজাত করলেন, হে প্রভু, আমি তোমার কাছে আবদার করি, তোমার দ্বারাই তোমাকে পাবো। ইলাহি, শান্তিহীন প্রাণে তোমার কালাম কতই মধুর মনে করি। গুনাহগার সম্পর্কে তোমার আশার বাণী কি উত্তম। আহা, অজানা পথে তোমার অতি উজ্জ্বল জ্ঞান কতই আনন্দের। হে প্রভু, আমি যে তোমাকে ভালোবাসি তা মোটেই আশ্চর্যের নয়, বরং আমি গোলাম, দুর্বল ও হীন হওয়া সত্ত্বেও তুমি সর্বশক্তিমান অসীম সম্পদশালী বাদশাহ হয়েও আমাকে ভালোবাসো, এটাই অতি আশ্চর্যের বিষয়। ইলাহি, আমি তোমাকে ভয় করি এবং তোমাতেই আমার খুশি। হে আল্লাহ, বাইজিদ বুস্তামি কতবার তোমার দিদার লাভে সক্ষম হয়েছে, কিন্তু ফেরার সময় নিজের কাঁধে এক চিহ্ন, গায়ে সুন্দর চামড়ার পোশাক এবং মাথায় জাঁকজমকপূর্ণ তাজ নিয়ে এসেছে। এখন হাত জোর করে মোনাজাত করছি, হে আল্লাহ, আমি সারা জীবনের ইবাদত বিক্রয় করছি না, কোরআন শরীফ খতম করার কথাও গণনা করছি না, মোনাজাত ও প্রশংসার বিষয় বলছি না। তুমিই জানো আমি নিজ আমলের দিকে আদৌ লক্ষ্য করি না, আর আমি যা কিছু মোনাজাত করছি অহংকার নয়, বরং এজন্যই বলছি যে
যা করেছি সেজন্য শর্মিন্দা আছি। আমি যে তোমাকে এরূপ দেখতে পেয়েছি, এ মেহেরবানির লেবাস তুমিই আমাকে দান করেছ। ইলাহি, আমি 70 বছর কাফের থেকে মাথার চুল সাদা করেছি, এইমাত্র জঙ্গল থেকে বের হয়েছি এবং এইমাত্র কুফুরির চিহ্ন ছিঁড়ে ফেললাম এবং আল্লাহ আল্লাহ বলতে শিখছি। এইমাত্র আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, এইমাত্র শাহাদাতের জবান খুললাম। তোমার কোনো কাজই কোনো কারণের অধীন নয়। দোয়া কবুল করাও কোনো কারণের অধীন নয়, দোয়া নামঞ্জুর করাও গুনাহের কারণের অধীন নয়। আমি এতকাল যা চিন্তা করেছি তা কিছুই নয়। আমার হতে তুমি যা অন্যায় দেখেছ তা ক্ষমা করে দাও। আমার হতে গুনাহের ধুলা ধুয়ে ফেলো, যেহেতু আমি অহংকারের ধুলা ধুয়ে ফেলেছি। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই সারা জীবনই আল্লাহ আল্লাহ করেছে এবং ইন্তেকালের সময় আল্লাহ আল্লাহ বলতেছিলেন। শেষ সময় আরজ করলেন, হে প্রভু, সারা জীবন অলসতায় ডুবে থেকেই তোমাকে ডেকেছি। এখন প্রাণ বের হবার সময়ও তোমার প্রদর্শিত পথ থেকে গাফিল রয়েছি। জানি না কখন যে তোমার দিদার লাভ করতে সক্ষম হব। তারপর আল্লাহর জিকির করতে করতে তিনি ইন্তেকাল করলেন। বর্ণিত আছে, কোনো এক ব্যক্তি হজরত বাইজিদ বোস্তামিকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল, তাসাউফ ও দরবেশি এলেম কি? তিনি উত্তরে বললেন, নিজ আরামের দরজা বন্ধ করা, ভালোবাসা ও প্রেমের উরুতে বসে যাওয়া, এটাই তাসাউফ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।